বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জ্যামিতিক উপপাদ্য নিয়ে। আজকের পাঠে আমরা প্রমাণ করব যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি বাহু ও তার উপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। এটা আমাদের সাধারণ নির্বাচন। এর সাথে আমরা বীজগাণিতিক রাশিমালা যোগ করে বিশেষ নির্বাচন লিখে নিব। বিশেষ নির্বাচন মনে করি ABC ত্রিভুজে কোণ C সূক্ষ্মকোণ। মনে করি ABC ত্রিভুজে কোণ ACB সূক্ষ্মকোণ। AB সূক্ষ্মকোণের বিপরীত বাহু। AB সূক্ষ্মকোণের বিপরীত বাহু। AC ও BC সন্নিহিত বাহুদ্বয়। AC ও BC সন্নিহিত বাহু দ্বয়। AC বাহু এর লম্ব অভিক্ষেপ CD যা BC রেখায় অঙ্কিত হয়েছে। AC বাহুর লম্ব অভিক্ষেপ AC বাহুর লম্ব অভিক্ষেপ CD যা BC রেখায় বা BC বাহুতে অঙ্কিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ AB স্কয়ার ইজ ইকুয়াল টু সন্নিহিত বাহুদ্বয়ের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র AC স্কয়ার প্লাস BC স্কয়ার তার থেকে কম, তার মানে মাইনাস দ্বিগুণ পরিমাণ, তার মানে 2, তাদের যে কোনো একটি বাহু হলো BC এবং অপর বাহু AC এর লম্ব অভিক্ষেপ হলো CD। এটা হলো আমাদের বিশেষ নির্বাচন, আর এটা আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কনের কাজ আমি একটু আগে লিখে দিয়েছি, তাহলে আলাদাভাবে আর অঙ্কনের লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা সরাসরি প্রমাণে চলে যাব। প্রমাণ অঙ্কন অনুসারে ত্রিভুজ ABD সমকোণী ত্রিভুজ। লিখে নিলাম অঙ্কন অনুসারে
অঙ্কন অনুসারে ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ এর কোণ এডিবি, যেটা এডিবি এক সমকোণ, এডিবি এক সমকোণ। তাহলে আমি এখানে যদি আমি এই সমকোণী ত্রিভুজের উপরে যদি আমি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি তাহলে যা পাবো তা হলো ab স্কয়ার is equal to ad স্কয়ার প্লাস bd স্কয়ার। আমি এখানে এই ত্রিভুজের উপরে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলাম। আমি লিখে নিলাম পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এটা আমি লিখে নিলাম। লিখে নেওয়া অত্যন্ত জরুরি, কারণ যদি না দর্শানো হয় তাহলে এই জ্যামিতি অসম্পূর্ণ থেকে যায়। এবার আমি এডি স্কয়ারকে এডি স্কয়ার জায়গায় রাখলাম, কিন্তু বিডি স্কয়ার বিডির পরিবর্তে আমি বিসি মাইনাস সিডি লিখব। বিডির পরিবর্তে বিসি মাইনাস সিডি লিখব, তাহলে আমার বিডি আসবে। আমি লিখে নিলাম বিসি মাইনাস সিডি। আমি স্কয়ারটা দিয়ে দিলাম। এখন এডি স্কয়ারকে আমি বহাল রাখলাম। এখানে আমি বীজগাণিতিক সূত্র প্রয়োগ করব। আমি এখানে বীজগাণিতিক সূত্র প্রয়োগ করলে পাবো বিসি স্কয়ার মাইনাস সিডি বিসি স্কয়ার মাইনাস 2 ডিসি ইনটু সিডি প্লাস সিডি স্কয়ার। আমি এখানে বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে দিলাম। এখন আমার একটু কাজ আছে, আমি এডি স্কয়ারের মানটা এখান থেকে নিয়ে আসবো। অঙ্কন অনুসারে এখানে একটা সমকোণ আছে, অঙ্কন অনুসারে ত্রিভুজ এডিসি একটা সমকোণী ত্রিভুজ, আমি সেটা লিখে নিলাম। অঙ্কন অনুসারে ত্রিভুজ এডিসি একটি সমকোণী, এডিসি একটি সমকোণী ত্রিভুজ এর কোণ এ ডিসি সমান এক সমকোণ। এখানে যদি আমি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি তাহলে যা পাবো তা হলো ac স্কয়ার is equal to ad স্কয়ার প্লাস cd স্কয়ার। আমি যদি ad স্কয়ারকে বহাল রাখি তাহলে যা পাবো তা হলো ac স্কয়ার মাইনাস cd স্কয়ার is equal to ad স্কয়ার। আমি এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলাম। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে লিখে নিলাম পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে। তাহলে আমি এখন এই এডি স্কয়ারের মানটা এসে এখন এখানে বসাবো। এই এডি স্কয়ারের মান আমি এখানে নিয়ে আসবো। তাহলে এখানে পাই ac স্কয়ার মাইনাস cd স্কয়ার, এই ad স্কয়ার পরিবর্তে মানটা বসাই দিলাম। বাকি এখানে যা আছে তা আমি লিখে নিব। প্লাস bc স্কয়ার মাইনাস 2
বিসি ইন্টু সিডি প্লাস সিডি স্কয়ার। উভয় পক্ষ থেকে আমি এখন সিডিকে বাদ দিব, সরি এই ধনাত্মক সিডি স্কয়ার এবং ঋণাত্মক সিডি স্কয়ার সাথে নিঃশেষ হয়ে যাবে। ধনাত্মক সিডি স্কয়ার ঋণাত্মক সিডি স্কয়ার সাথে নিঃশেষ হয়ে যাবে। আমার বাকি যা থাকবে তা হচ্ছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। তাহলে আমি আমার এদিকে এখানে নামাই নিয়ে আসতে পারি। তাহলে আমি পেলাম এডি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। আমার এটা সমান। আচ্ছা, তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল। আমি লিখে নিলাম প্রমাণিত। সুন্দর করে লিখি প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।